আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমান সময়ের রাজনীতির একটা চ্যালেঞ্জ চলতেছে। এই চ্যালেঞ্জিং সময়ে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো নেতৃত্ব বাছাই করা প্রয়োজন। যে দল বা সংগঠন এই চ্যালেঞ্জিং সময়ে চ্যালেঞ্জ গ্রহণ করার সক্ষমতা সম্পন্ন নেতৃত্ব বাছাই করতে ভুল করবে, তাদেরই হয়তো রাজনৈতিক অদূরদর্শিতার কারণে ভোটের মাঠে সফলতা হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ যে ডিজিটাল যুগ, আপনার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অপপ্রচার, অপতৎপরতা, যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে যে বয়স্ক যে সকল নেতৃত্ব আছে তাদের দ্বারা এই সকল মোকাবেলা করা খুবই দুরূহ এবং কঠিন। তারা চতুর্মুখী জ্ঞান না থাকার কারণে হয়তো শুধু গতানুগতিক তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। যে সামাজিক ভাবে, তারপরে স্থানীয়, আভ্যন্তরীণ, তারপরে বৈদেশিক যে অপতৎপরতাগুলো চলতেছে, এগুলো রুখে দেওয়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করার বা দূরদর্শী নেতৃত্ব এখনও আমাদের ইসলামিক দলগুলো ওর ভিতরে এখনও সংকট রয়েছে। তাই যারা রয়েছে, যেমন বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র বা জামাত ইসলামের যে তরুণ নেতৃত্ব, প্রোডাকশন হাউস হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেখান থেকে তরুণ নেতৃত্ব যারা উঠে আসে, তাদের নার্সিং বা তাদের যেভাবে নার্সিং করা প্রয়োজন বা তাদেরকে যেভাবে হ্যান্ডেলিং করা প্রয়োজন, সেটা অনেক ক্ষেত্রেই হয় না। কিছু সেন্ট্রাল লিডারদের হয়। সেন্ট্রাল লিডাররা যারা বিদায় নেয়, তারা মহানগরী থেকে বা কেন্দ্র থেকে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়, তাদের সংবর্ধনা দেওয়া হয়, দিয়ে রিসিভ করা হয়। কিন্তু রুট লেভেলে এই প্রবণতাটা খুবই কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা শিবির থেকে বিদায় নিয়ে অনেকে অন্য সংগঠনের সাথে যুক্ত হচ্ছে বা আদৌ কোনো সংগঠনের সাথে যুক্ত হচ্ছে না, বা আবার যারা যুক্ত হচ্ছে তাদেরকেও সেভাবে আপনারা নার্সিং বা যোগ্য স্থানে পদায়ন করতেছেন না। কারণ হলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা সেই আদিকাল থেকেই চলে আসছে, সেই রেওয়াজ অনুযায়ী সভাপতি, তারপরে সেক্রেটারি আছে, তাকে সভাপতি বানানো হচ্ছে। কিন্তু যোগ্যতার মাপকাঠিতে অনেক ক্ষেত্রেই যারা ছাত্র সংগঠন করে আসে, তারা ঝড় ঝাপটা আন্দোলন সংগ্রাম থেকে করে চলে আসছে। তাই তাদেরকে যদি সেভাবে মূল্যায়ন না করা হয়, তাদের